আপনারা খেয়াল করে দেখবেন আমাদের আমরা প্রত্যেকটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যে সময়টা আমরা পার করেছি, আমরা একটা মোটামুটি স্ট্যাটিস্টিক্স নেওয়ার চেষ্টা করেছি আজকে, যে কী ধরনের ঘটনাগুলো ঘটে থাকে একটা সাধারণভাবে। সেদিক থেকে আমরা বলবো যে একটা বড় ঘটনা আনফর্চুনেটলি ঘটে গেছে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, যে কারণে আমাদের পুরো ব্যাপারটা এত বেশি ওভারপাওয়ারিং ছিল, পুরো জাতি আমরা সেকেন্ড হয়ে গেছি। তো সেটার জন্য আমাদের কাছে ডেফিনেটলি এটা একটা বড় ঘটনা, এবং এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে একটা প্রভাব ফেলেছে। মাঠ পর্যায়ে যদি আপনারা দেখেন, জেলা উপজেলা পর্যায়ে জেনারেলি স্পিকিং, আমি আবারও রিপিট করি, এবারে আমরা খেয়াল করেছি যে আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জেনারেলি অতীতের চেয়ে বেশি সতর্ক, যেটা একটা ভালো লক্ষণ। দলের ভিতরে একাধিক দলের মাঝে এলবো স্পেসিং, ঝুট ঝামেলা এগুলো আছে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। আরেকটা বিষয় সামনে এসছে যে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা, খেয়াল করে দেখবেন। এবং তারা খুব খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি, জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল, এবং এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায়, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি আমাদের নিবেদন থাকবে, অপরিচিত ব্যক্তি যে আপনার বন্ধু সেজে বা আপনার সমর্থক সেজে, কর্মী সেজে আপনার পাশে আসছে, যাচাই করে নেবেন দয়া করে। আর নিজেদের নিরাপত্তা সম্পর্কে সামান্যতম যদি আপনাদের মাঝে কোনো আশঙ্কা থাকে, দয়া করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেবেন।